প্রভু যীশু খ্রিস্টের মধুর নামেতে আপনাদের প্রত্যেকে সালাম। যৌন লিখিত সুসমাচার 2 অধ্যায় শুরু থেকে 3টে বাক্য আমরা সবাই মিলে একসঙ্গে পড়ব। আর 3য় দিবসে গালিলের কান্না নগরে এক বিবাহ হইল এবং যিশুর মাতা সেখানে ছিলেন। আর সেই বিবাহে যিশুর ও তাহার শিষ্যগণের নিমন্ত্রণ হইয়াছিল। পরে দ্রাক্ষারসের অকুলান হইলে যিশুর মাতা তাহাকে কহিলেন, উহাদের দ্রাক্ষা রস নাই। কান্না যে আছে একটি ছোট নগর আছে, ছোট নগর। ওই ছোট নগরেতে বিবাহ হচ্ছিল। ওই ছোট নগরে যে হচ্ছিল সে বিবাহ যিশু ছিলেন। এর অর্থ জানেন কি? হতে পারে আপনার বিবাহ বড় নগরেতে হয়নি, আপনার বিবাহ বড় বড় লোকের মধ্যে হয়তো হয়নি, আপনার বিবাহ একটি ছোট নগরেতে হয়েছে। আপনার বিবাহ সে যত ছোট জায়গাতে হোক না কেন, ওই ছোট গ্রামেতে হচ্ছে, কিছু লোকদের মধ্যে হচ্ছে। ওই বিবাহতে আপনি ডাকলে আমার প্রভু নিশ্চয়ই আসবেন। বুঝতে পারছেন? হতে পারে বড় বড় লোকরা আপনার বিবাহতে আসেননি, কিন্তু যদি আপনি ডাকেন, সমস্ত সৃষ্টির উপর যিনি শাসন করেন, শক্তিশালী ঈশ্বরই আপনার বিবাহতে চলে আসবেন। এমন মহান ঈশ্বর আছেন আমাদের প্রভু যীশু খ্রিস্ট। সবচেয়ে প্রথম ওই দিন যখন বিবাহ হয়েছিল, ওই নগর অনেক ছোট ছিল। নাথানেল নামে একজন যিশুর 12 জন শিষ্যের মধ্যে একজন ছিলেন। ও কান্না নগরে ওখানেই থাকতেন। কান্না নগরে, ছোট নগরে যে হচ্ছিল বিবাহতে, যিশু নিমন্ত্রণ পেয়েছিলেন। ওই ছোট নগরে কেন যাব? বড় বড় নগরে না হয় বড় বড় লোকদের মধ্যে ওই বিবাহতে গেলে অনেক ভালো হয়, ওই ছোট নগরে কেন যাব? এই ভেবে যিশু না গিয়ে দাঁড়িয়ে আছেন কি? না ভাই, ওই কথা আজকে ভাই বোন বলছি। কালকে যখন আপনার বিবাহ হবে, সে যতই ছোট গ্রামে হোক, ছোট নগরে হোক, আপনার বিবাহ হচ্ছে, বিনা সংকোচেতে প্রভু যিশুকে নিমন্ত্রণ দিন, উনি আসবেন। কেন জানেন? ও আপনাকে জীবনের চাইতে ভালোবাসেন। কিন্তু বিয়েতে কি হতে হবে? ঈশ্বরের ইচ্ছা থাকতে হবে। ঈশ্বরের ইচ্ছাতে বিয়ে করতে হবে, নিজের ইচ্ছাতে নয়। মানে অর্থ কি আছে? এক বিশ্বাসীকে একজন বিশ্বাসীর সাথেই বিবাহ করতে হবে। এই বিষয়কে দয়া করে শুনুন। আপনি বিশ্বাসী আছেন, বিশ্বাসীর সঙ্গে আপনি বিবাহ করুন। আপনি যে বিশ্বাসী আছেন, যে ব্যক্তি বিশ্বাসী নয় তার সঙ্গে বিবাহ করা না বাক্য অনুসারে, না ঈশ্বরের ইচ্ছায় অনুসারে। এই বিষয় নিয়ে আপনারা কেউ ভুল কাজ করবেন না। পাস্টরবাবু, যদি আমি বিশ্বাসীর সঙ্গে বিবাহ করি, তাহলে তো আর একটা আত্মা আমি বাঁচাতে পারবো না, তাই না? এই জন্যে যে বিশ্বাসী নয় তার সঙ্গে বিবাহ করলে আমি এক আত্মাকে পরিত্রাণ দিতে পারবো, তাই না? ভুল নির্ণয় মনের মধ্যে আসতে দেবেন না। বিবাহের দ্বারায় কোনো ব্যক্তিকে পরিত্রাণে নিয়ে আসুন। ঈশ্বর কখনো কাউকে দায়িত্ব দেননি। এ তো জ্ঞানের কথা। পাস্টরবাবু, একজনকে বিয়ে করলে একজনকে পরিত্রাণ দিতে পারবো। কি বলবেন? যার মধ্যে এই চিন্তা আসে তার দ্বিতীয় চিন্তাও তো আসবে। আর যদি 4 জনকে বিয়ে করি তো? হ্যাঁ, এরকম ভুল চিন্তা আসতে দেবেন না। বিবাহ যে আছে বাক্য অনুসারে হবে, ঈশ্বরের ইচ্ছা অনুসারে হবে। আপনার জ্ঞান আর বুদ্ধিতে যেন না হয়। মনে রাখুন, বিশ্বাসীকে বিশ্বাসীর সঙ্গেই বিবাহ করতে হবে। অবিশ্বাসীর সঙ্গে অসমজোয়ালিতে বদ্ধ হয়েও না। বাইবেল বলে সলোমন নিজেই সিংহাসনকে হারিয়ে ফেলেছিলেন। এর প্রধান কারণ কি আছে জানেন কি? ও অবিশ্বাসীর সঙ্গে বিবাহ করেছিল। যে বিশ্বাসী ছিল না এমন স্ত্রীর সঙ্গে বিবাহ করেছিলেন। ফলস্বরূপ শেষেতে এসে ঈশ্বরকেই ভুলে গিয়ে যাদের বিয়ে করেছে তাদের বিশ্বাস অনুসারে নিয়েছেন, ওদের জন্য বলিদান চড়ানো শুরু করে দিয়েছিলেন। কত মন্দ বিষয়! এই জন্য প্রিয় ভাই বোন, বিশ্বাসী বিশ্বাসীকে বিয়ে করবে, এটা বাক্য অনুসারে আছে। কান্না নগরে যে বিশ্বাসীর মধ্যে সে বিবাহ হচ্ছিল, ওখানে যিশু গেলেন। ওই বিবাহতে যিশু ছিলেন, কিন্তু ওই বিবাহতে সমস্যা এসছে। যিশু ছিলেন, তবুও সমস্যা এসছে। আজ আমাদের মধ্যে কেউ আছেন কি? পাস্টরবাবু, আমার বিবাহ বন্ধনে, বিবাহতে
সমস্যা এসছে, আমার বিয়েতে সমস্যা এসছে। বাক্য অনুসারে আমি বিবাহ করেছি, তারপরও বিয়েতেই সমস্যা এসছে। ওই সমস্যার জন্য আমি অনেক যন্ত্রণায় আছি। আমার পিতামাতা অনেক দুঃখিত হয়েছেন। কি করব বুঝতে পারছি না। এমন পরিস্থিতির মধ্যে আপনারা কেউ চলেছেন কি? দয়া করে ধ্যান দিন। ওই দিন কান্না নগরে, ছোট নগরেতে হচ্ছিল ওই বিয়েতে। যিশু ছিলেন, যিশু থাকা সত্ত্বেও ওই বিয়েতে সমস্যা এসছে। কি ছিল এই সমস্যা? অকুলান, অভাব পড়েছে। কি পড়েছিল অভাবে? দ্রাক্ষারস শেষ হয়ে গেছে, কম। আজকে আপনার বিয়েতে কোনো অকুলান হয়েছে কি? বিয়েতে কিছু অভাব পড়েছে কি? একবার ভেবে দেখুন, কি আছে ওই অভাব? ওই অভাবকে ঈশ্বর দূর করে দিতে পারেন। এই বিষয়কে আপনি একদমই ভুলবেন না। ওই বিবাহেতে অকুলান পড়েছিল। সাধারণভাবে বিয়ে বাড়িতে কিছু অভাব পড়লে ওইটা যদি কেউ না জানতে পারে ভালো হয়। প্রিয় বোন, আপনার বিবাহেতে যদি কোনো অভাব পড়ে, অকুলান পড়ে, কাউকে বলবেন না। প্রিয় ভাই, আপনার বিয়েতে কোনো অকুলান, কোনো অভাব পড়লে কাউকে বলবেন না। কিছু মূর্খ লোকেরা তাদের বিবাহ বন্ধনে কোনো সমস্যা আসলে, সে স্বামীর দিক দিয়ে, স্ত্রীর দিক দিয়ে কোনো সমস্যা আসলেই দ্রুত একে ওকে ফোন করে, আমার স্বামী এমন করছে, এমন স্বামী এমনভাবে চলছে, এমনভাবে পয়সা খরচা করছে। আমি এই কথা বলতে চাইছি কি, সহজভাবে স্ত্রীদের নেশার এই থাকে কি, স্বামীর নিন্দা করা, স্বামীর মন্দ কথা বলা। এইভাবে স্বামী ভালো আছে তা বলছি না। হতে পারে আপনার স্বামী ভালো নয়, কিন্তু আপনার স্বামী আছে না। আর যে স্বামী আছে তারও একজন স্ত্রী আছে, তাই না? আর যে স্ত্রী আছে সবাই ভালো আছে কি? তা নয়। এখন স্বামী মারে আর আমি ওই মারকে সহ্য করতে না পেরে ও গ্রামে সবাইকে বলে দেয়। ওনার হিসাব আলাদা, আমাদের হিসাব আলাদা আছে। দয়া করে ধ্যান দিন, যা কিছু হোক একটি বিষয় সত্য আছে। আপনি যে স্বামীর বিষয়, স্ত্রীর বিষয় আপনি যে মন্দ করেন, আপনি নিজের হাতেতে, অর্থাৎ আপনি যে ডালে বসে আছেন সেই ডাল কাটছেন, পরিবারকে নষ্ট করছেন। আপনারা যে করেন সেই প্রার্থনা দ্বারা আপনাকে বা স্ত্রীকে আপনাকে এইভাবে পাল্টাতে পারেন। কিন্তু আপনারা যে স্বামীর ব্যাপারে, স্ত্রীর ব্যাপারে ভুল প্রচার করেছেন, যার জন্য বলেছে তার মনে রেখে দিয়েছে না। কালকে যখন আপনি কোনো পর্বতে যাবেন, কোনো ফাংশনেতে যাবেন, আপনি আর আপনার স্বামী মিলে যখন যাবেন, তখন বলবে, ওই দেখো কত দুষ্ট আছে জানেন কি, কত ঠকবাজ আছে জানেন কি, 3 আছে 3। ও ঠিক হয়ে গেছে, খুব ভালো হয়েছে, উদ্ধার পেয়েছেন। কিন্তু এই বিষয়ে কে তা জানেন? এ তো ওই দৃষ্টি দিয়ে দেখছে না। আপনার ঘরেতে আপনার স্বামীর যদি সম্মান না থাকে, আপনার কোথায় সম্মান থাকবে তো ভাবুন। এই জন্যই দয়া করে, যদি ঘরের মধ্যে কোনো সমস্যা আসে, 4 দেয়ালের মধ্যে কোনো সমস্যা আসলে ওই 4 দেয়ালের মধ্যে ঈশ্বরের কাছে বললেই আমার প্রভু ওর জন্যে সমাধান দেবার চেষ্টা করবেন। এমন না করে যদি আপনার ঘরের সমস্যাকে বাইরের লোকদেরকে বলেন, তো এই কারণে আপনার পরিবারকেই ঠাট্টা করবে। আবার বলছি, আপনার স্বামীর যদি সোসাইটি আদর সম্মান না দেন, তো আপনার পরিবারে গুরুত্ব থাকবে না। ভাই শুনছেন কি? আপনি ঘরের প্রধান হিসাবে আপনি স্বামী রূপে যদি ইজ্জতের সঙ্গে জীবনযাপন করেন, তো আপনার স্ত্রীর সম্মান থাকবে না, আপনার সন্তানদের কোনো সম্মান থাকবে না। এই জন্য সম্মানে জীবনযাপন করুন, ধার্মিকতায় জীবনযাপন করুন। মদ্যপানকারী ব্যভিচারী রূপে, জুয়া খেলা রূপে অনেক অন্যায়ভাবে চলেন, স্ত্রীকে মারপিট করেন, সন্তানদেরকে পেট ভরে খাবারও দেন না, আর আপনি বাইরে ভালো করে খাওয়া দাওয়া করে, পান করে, ঘরে ফিরে উল্লাস করছেন। তবে কিভাবে? শুনুন, সোসাইটিতে যদি আপনার সম্মান না থাকে, তাহলে আপনার সন্তান স্ত্রীদেরও সম্মান থাকে না। এই জন্য বলছি, স্বামী হন, স্ত্রী হন, সম্মানের সঙ্গে জীবনযাপন করলে ভালো হয়। মূল্যের সঙ্গে জীবনযাপন করুন। ওই বিবাহতে সমস্যা এসছে, সাধারণভাবে বিবাহতে সমস্যা আসলে সবাই তা জানতে পারে। বিয়েতে যে সমস্যা আসে সবাই তা জানতে পারে।
ওই সমস্যার কারণে ওই পরিবার তো সম্মান হারিয়ে ফেলে, নিজের সম্মান হারিয়ে যায়। ওই দিন ওই বিবাহতে সমস্যা আসলেই ওই সমস্যা কেউ না জানতে পারে। মরিয়ম কি করেছেন জানে কি? চুপচাপ এসে সমস্যা কাকে বললেন? যিশুকে বললেন, যিশু, যিশু, হ্যাঁ মা, দ্রাক্ষার রস শেষ হয়ে গেছে। কাকে বললেন? যিশুকে বললেন। যিশুর সঙ্গে শিষ্যরা আছে তাই না? তাদেরকে বলেননি। কাকে বললেন? যিশুকে বললেন। প্রিয় ভাই আর বোন, আপনার ঘরে সমস্যা চলে এসছে কি? আপনার বিবাহতে কোনো সমস্যা এসছে কি? বিবাহ বন্ধনে সমস্যা এসছে কি? কাকে বললে আপনার সমস্যা চলে যাবে? আমার প্রভু যিশু খ্রিস্টকে বলবেন, তবেই সমস্যা দূরে চলে যাবে। কেননা বিবাহর বিধি উনি শুরু করেছিলেন, বিবাহ বন্ধন উনি সৃষ্টি করেছিলেন। এই বিবাহের সৃষ্টিকর্তা ঈশ্বর আছেন। সৃষ্টিকর্তা ঈশ্বরকে আপনার বিয়ের সমস্যা তাকে বলেন তো তার সমাধান দেবে, এর কোনো সন্দেহ নেই। আপনার মনে আছে যাত্রা পুস্তকেতে জলকে রক্তে পরিণত করেছিল কে? মোশি। জলকে রক্তে পরিণত করার কারণ কি ছিল জানেন কি? মিশর দেশে যে তার পাপের দণ্ড, সেই রূপেতে ঈশ্বরের জলকে মোশির দ্বারায় রক্তে পরিণত করেছিলেন। কিন্তু আমার প্রভু জগতে এই জন্যে আসেননি যে দণ্ড দেবেন, তার মহান অনুগ্রহকে দেখানোর জন্য যিশু এই জগতে এসেছিলেন। এই জন্যে কী করেছে তা বলুন। দ্রাক্ষারস অকুলান হয়েছে, এভাবে যিশুকে বললেই যিশু কি বললেন দেখবেন। আসুন 7 পদে দেখুন। যিশু তাহাদিওকে বলিলেন, এই সকল জ্বালায় জল পূরণ। তাহারা সেইগুলি কানায় কানায় পূর্ণ করিল। কি দিয়ে পূর্ণ করলেন? জলেতে পূর্ণ করলেন। পরে তিনি তাহাদিওকে বলিলেন, এখন উহা হইতে কিছু তুলিয়া ভোজদক্ষের নিকটে লইয়া যাও। তাহারা লইয়া গেল। ভোজদক্ষ তখন সেই জল যাহা দ্রাক্ষারস হইয়া গিয়াছিল আস্বাদন করিলেন, আর তাহা কোথা হইতে আসিল তাহা জানিতেন না। তৃতীয় ব্যক্তি যেন না জানতে পারে। আপনার পরিবারেতে, আপনার বিবাহতে, আপনাদের জীবনে যেই সমস্যা এসছে সেটা দূর করতে পারেন যিনি মহান ঈশ্বর আছেন, আমার প্রভু যিশু খ্রিস্ট। কিন্তু আপনি কাকে বলবেন? বলুন। যিশু ছাড়া সবকে বলতে হবে, ঠিক আছে না? সকালে উঠে আমি এইটাই করতে থাকি। একটা ফোন চলে এসছে, ঘরে যা কিছু হোক, মনে করুন হাত তুলেছে, তাড়াতাড়ি গিয়ে সে ফোন তুলে, বোন, বোন, কি হয়েছে, কি হয়েছে জানেন কি? হাত তুলেছে বোন, প্রয়োজন আছে? একবার ভেবে দেখুন, স্বামী যা কিছু করুক সবাইকে বলার স্বভাব যদি আপনার জীবনে থাকে, তো আপনার বুদ্ধি ঠিক নয়, আপনার মানসিকতা ঠিক নয়। পরিবারকে যিনি তৈরি করেন সেই স্ত্রীর মধ্যে যে স্বভাব নেই, ওইভাবে ভাইরাও বারবার আপনার স্ত্রীর উপরে হাত ওঠার স্বভাব যদি থাকে, তো এটা মানবিকতা নয়। স্বামী স্ত্রীর মধ্যে যদি একতা না থাকে, আবার বলছি, ওই পরিবার ঈশ্বরের আশীর্বাদকে হারাবে। জানেন এই হাওয়া কেন ফলকে খেয়ে নিয়েছেন আর আদমকেও দিয়েছেন? আদমও খেয়ে নিয়েছেন আর ঈশ্বর এলেন। কোথায় আছো জিজ্ঞেস করেছেন, আর আদম বললেন, আমি লুকিয়ে পড়েছি। আমি যা বারণ করেছি ওই ফল খেয়েছ কি? বলার পরে, আপনি যা বারণ করেছিলেন আমি সে ফল খেয়েছি, মূর্খতাভাবে আমি খেয়ে নিয়েছি, আমাকে মাফ করুন। এভাবে বললে তো ভালো হতো, কিন্তু বলেননি। তুমি দিয়েছ না? ওই স্ত্রী মানে ঈশ্বরকে প্রশ্ন করছে, আসলে আপনাকে কে দিতে বলেছেন? এইভাবে দিয়ে দিয়েছে, ই আমাকে ফল দিয়েছে আর আমি খেয়ে নিয়েছি। ও হাওয়ার উপরে দোষ দিয়েছে, কিন্তু ঠিক আছে, মনে করো হাওয়াই দিয়েছে, এর জ্ঞান কোথায় গেছে? হ্যাঁ বা না? হাওয়া ফল দিয়েছে, আর ঈশ্বর তো আদমকে বলেছিল না তুমি ফল খাবে না। ও ফল দিয়েছে, মনে করো বারণ করতে হবে না?
1 মিনিট দাঁড়াও, ঈশ্বর বারণ করেছে না ফল খাবে না, কেন খাচ্ছ? বুদ্ধি নেই আর আমাকেও দিচ্ছ? এইভাবে বারণ করার দরকার ছিল না। হওয়া ওকে দিয়েছে আর ও খেয়ে নিয়েছে, আর এখন কাকে দোষ দিচ্ছে? হওয়াকেই দোষ দিচ্ছে। ও নিজের ভুল স্বীকার করছে না, স্ত্রীর উপর দোষ দিচ্ছে। হওয়া, তুমি কেন ফল খেয়েছ? আমি কি করব? এই দেখো, এই যে সর্প আছে, সাপের উপরে দোষ দিয়েছে, কিন্তু নিজের ভুল স্বীকার করেনি। আবার বলছি, একে অপরকে দোষারোপ করছেন তো কিভাবে জানেন কি? বাইরে ফেলে দেবেন। ওই দুজনকে ঈশ্বর কি করেছেন জানেন কি? সমৃদ্ধিপূর্ণ ছিল, এদেন উদ্যান থেকে বাইরে বার করে দিয়েছেন। ঈশ্বরের সৌভাগ্যতা এরা হারিয়ে ফেলেছে, ঈশ্বরের সঙ্গে থাকা আনন্দ এরা হারিয়ে ফেলেছে, ঈশ্বরের সঙ্গে থাকা সেই সমৃদ্ধিকে এরা হারিয়ে ফেলেছেন, শান্তি হারিয়ে ফেলেছেন। এদেন উদ্যান থেকে যে সম্পূর্ণ পরিপূর্ণ ছিল, সেখান থেকে বাইরে সরিয়ে দিয়েছিলেন। এইটাই হবে প্রিয় ভাই ও বোন। যে পরিবারের মধ্যে একতা নেই, একসঙ্গে থাকতে পারে না, আনন্দ থাকে না, শুনুন, আপনাকে অজান্তেই সব কিছু হারিয়ে ফেলবেন। ঈশ্বরের শান্তিকে হারিয়ে ফেলবেন, ঈশ্বরের সমৃদ্ধিকেও হারিয়ে ফেলবেন। এই জন্য যিশু আপনার পরিবারের মধ্যে রাখতে হবে, আপনার পরিবারেতে রাখবেন। আর সব কিছু বিবাহ দিয়েই শুরু হয়। ব্যক্তিগত রূপে যীশু খ্রিস্টকে পরিত্রাতা হিসেবে গ্রহণ করার পরেই আপনার জীবন শুরু হয়। এদিকে স্ত্রীকেও পরিত্রাতা হিসেবে গ্রহণ করতে হবে, এদিকে পুরুষকেও যীশুকে উদ্ধারকর্তা হিসেবে গ্রহণ করতে হবে। যীশুকে পেয়েছে পবিত্র হিসেবে এই দুজনেই, তারপরে বিবাহ বন্ধনেতে গিয়ে খ্রিস্টের সহিত বিবাহ বন্ধনে প্রবেশ করতে হবে। যিশুর উপস্থিতিতে বিবাহ বন্ধনেতে করতে হবে, এটাই ঈশ্বরের উদ্দেশ্য আছে। যদি আপনার বিবাহতে আজকে সমস্যা আসে, তো ওই বিবাহকে, ওই সমস্যাকে প্রভুকে বলুন। স্বামীর জন্য সমস্যা আছে কি? স্ত্রীর জন্য সমস্যা আছে কি? শাশুড়ির দ্বারা সমস্যা আছে কি? বৌমার দ্বারা সমস্যা আছে কি? সন্তানদের দ্বারা সমস্যা আছে কি? অর্থনৈতিক সংকট আছে কি? অসুখের সমস্যা আছে কি? যে কোনো সমস্যা হোক, আপনার পরিবারের সমস্যা আসবে, পরিবারের সমস্যা থাকবে, আপনার পরিবার নষ্ট হয়ে যাবে। এই জন্য ওই সমস্যাকে প্রভুর কাছে বললে, প্রভুর হাতে সমর্পণ করলে সমস্যাকে প্রভু দূর করবেন। ওই দিন কান্না নামে ছোট নগরেতে যখন সমস্যা চলে এসছে, জানেন কি ভাই? যীশু খ্রিস্ট এই পৃথিবীতে 3.5 বছর সেবা কাজ করেছেন, আর এই সেবা কাজে পরিচর্যাতে অনেক অদ্ভুত কাজ, অনেক আশ্চর্য কাজ করেছেন। ওর মধ্যে অনেক আশ্চর্য কাজ বাইবেলে বর্ণিত নেই। যত অদ্ভুত কাজ করেছেন সব যদি লেখা থাকতো, তো এই জগতে তা ধরত না। এই যোহনের সুসমাচারে আমরা তা দেখতে পাই 21 অধ্যায়েতে শেষ বাক্যতে। আসুন তা দেখি। দেখুন, শেষ অধ্যায়ে শেষ পদেতে যিশু আরও অনেক কর্ম করিয়াছিলেন, সে সকল যদি এক এক করিয়া লেখা যায়, তবে আমার বোধ হয় লিখিতে লিখিতে এত গ্রন্থ হইয়া উঠিবে যে জগতে তাহা ধরে না, সম্পূর্ণ জগতেতেও ধরবে না। কি বলবেন তা বলুন। যিশু যে আশ্চর্য কাজ করেছেন আরও অনেক আছে, আর যদি সেসব এক এক করে লেখা হতো, তো এই জগতে ধরবে না। এত অদ্ভুত কাজ করেছেন, কিন্তু এটি কথা বলবো কি? প্রভু যে জগতে অদ্ভুত কার্য করেছে, তার মধ্যে সবচেয়ে প্রথম আশ্চর্য কাজ কি আছে জানেন কি? সবচেয়ে অদ্ভুত কার্য কোথায় করেছেন জানেন কি? বিয়েতে। কোথায়? বিবাহতে। কান্না নামক নগরেতে বিবাহতে যে সমস্যা এসেছিল, সেটা দূর করার জন্য যিশু সবচেয়ে প্রথমে অদ্ভুত কাজকে করেছেন। মানে অর্থ কি আছে? যীশুখ্রিস্ট যেটা করেছিলেন সবচেয়ে আশ্চর্য কাজ, এক বিবাহ বাড়ির সমস্যাকে কেউ জানার আগেই প্রথমেই সেটাকে দূর করেছেন। আজকে আমার ঈশ্বর আপনার বিবাহতে যে সমস্যা শুরু হয়েছে, তৃতীয় ব্যক্তি যেন না জানতে পারে, সেটা তা ঈশ্বর আশা করছেন। আপনার সমস্যাকে যদি আপনি প্রভু যীশুখ্রিস্টের কাছে বলেন, তো ভাই, এই বিবাহ ব্যবস্থাকে ঈশ্বরই তো শুরু করেছিলেন। আপনার বিবাহতে সমস্যা এসছে, পরিবারের সমস্যা এসছে, সন্তানদের মধ্যে সমস্যা এসছে,
আপনার স্বামীর পক্ষ থেকে, স্ত্রীর পক্ষ থেকে সমস্যা এসে ঈশ্বরকে বলবেন। ওই বিবাহর বিধি তৈরি করেছিলেন ঈশ্বর। ঈশ্বরের কাছে বললে সমস্যা দূরে যাবে, কিন্তু সব গ্রামে বললে সমস্যা আরও বেড়ে যাবে। আজকে আমাদের মধ্যে অনেক লোকদের এই রোগ আছে। ঘরে কোনো সমস্যা হলে সব লোকদেরকে বলে বেড়ায় এ অসুখ আছে, এ রোগ আছে। প্রভু অসুখকে সুস্থতা করে দিন, এই রোগকে ভালো করে দিন। আজকে নিশ্চয়ই প্রভুর কাছে প্রার্থনা করতে হবে, আমার মধ্যে একটি রোগ আছে। আমার ঘরে যা কিছু হোক, আমার স্ত্রীর স্বামীর সঙ্গে যা কিছু ঝগড়া হোক, লোকদের সঙ্গে না বলে আমি থাকতে পারি না, এই আমার রোগ আছে। প্রভুর কাছে প্রার্থনা করে রোগকে ঠিক করে ফেলুন। পুরো গ্রামের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন, পাপ থেকে আপনার বাইরে চলে আসুন। পরিবারের মধ্যে যে সমস্যা হয়, তৃতীয় ব্যক্তিকে জানতে দেবেন না, আমার এই প্রভুকেই বলবেন। প্রভুর কাছে বলতে হবে। ওই দিন কান্না নামের নগরতে, ছোট নগরেতে, ছোট ঘরেতে, ছোট পরিবারেতে, ছোট বিবাহতে এক বড় আশ্চর্য কাজকে আমার প্রভু করেছেন। শুনছেন কি? আপনার পরিবার ছোট হতে পারে, কিন্তু আমার প্রভু আপনার পরিবারে থেকে বড় আশ্চর্য কাজকে করবেন। ওই অদ্ভুত কাজ আপনার পরিবারে করতে চান? বলছেন যারা প্রার্থনায় সহভাগী হন, আসুন প্রার্থনা করি। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা, বিবাহতে সমস্যা আসলে কে এটা দূর করতে পারে? ওই দিন যখন বিবাহতে সমস্যা এসেছিল, ওই পরিবার যখন অপমান হতে চলেছিল, ঠাট্টা তামাশার কারণ হতে চলেছিল, পিতা গোপনভাবে আপনার কাছে এসে যখন এই সমস্যা বলেছিল, আপনি অদ্ভুত কার্য করেছেন। কেউ তা জানতে পারেনি। ওই সমস্যা আপনি দূর করে দিয়েছিলেন, ওই সমস্যার সমাধান দিয়েছেন। পিতা, আজকে কোন কোন পরিবারে কি কি সমস্যা আছে আপনি জানেন। পরিবার অনেকভাবে বহুমূল্য আছে, বিবাহ সবচেয়ে সম্মানের বিষয়, আর আপনার পরিচর্যার মধ্যে অদ্ভুত কাজ এই বিবাহতে আপনি করেছেন। পিতা, আপনার বাক্য তো আমাদেরকে বলে, ও ছোট নগর ছিল, ও ছোট পরিবার ছিল, তবুও অদ্ভুত কার্য করেছেন। পিতা, আজ আমাদের অনেক ছোট পরিবার আছে। পিতা, আমাদের জীবন অনেক ছোট আছে, আমাদের পরিবার অনেক ছোট আছে, আমাদের জীবন অনেক ছোট আছে, তবু আমাদের উপরে লক্ষ্য রাখার জন্যে মহান ঈশ্বর আছেন। পিতা, আমাদের জীবনে মহান অদ্ভুত কার্য করতে পারেন যিনি শক্তিশালী ঈশ্বর, আপনি আছেন। আপনার ধন্যবাদ, স্তুতি, মহিমা আপনাকে দিচ্ছি। পিতা, কোনো ভাই, কোনো বোন আপনার এই বিবাহ বিষয় নিয়ে কোন সমস্যার মধ্যে চলেছেন, কোন বিপদের মধ্যে চলেছেন, কোন সংকটের মধ্যে চলেছেন, ওই কষ্টের সমাধান দিন পিতা। অনুগ্রহ দেখান পিতা, উত্তর দিন পিতা। আপনারই মহিমা, আপনারই সম্মান, আপনাকেই ধন্যবাদ দিই। এই দিন সেবক পরিবারকে আশীর্বাদ দিন। আপনার ইচ্ছায় চলতে পারি, আপনার সেবা কাজ করতে পারি, জীবনযাপন করতে সাহায্য করুন। যে পরিশ্রম করছি তার অদ্ভুত প্রতিফল দেখতে পারি, সৌভাগ্য দিন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। প্রভুতে অতি প্রিয় ভাই ও বোন, আপনার সবাইকে শালোম। ভালো আছেন? কালভেরি শহর 2003-এ শুরু করা হয়েছিল, আজ 2023-এ 20 বছর হয়ে গেছে। আপনার এই টিভি প্রোগ্রামকে প্রেমের সহিত উৎসাহিত করেছেন, প্রার্থনা করেছেন, আর শুধু তাই না, আপনাদের উপহারের দ্বারা আপনার সবাই সাহায্য করেছেন। এই জন্যে আপনাদের সবাইকে পুরো মন থেকে ধন্যবাদ দিচ্ছি। আজ এই কার্যক্রমের দ্বারা হাজারো লোক, কোটি লোকের কাছে জীবিত ঈশ্বরের এই অদ্ভুত সুসমাচারকে পৌঁছানোর জন্য আপনারা যে সাহায্য করেছেন, আমার মন থেকে ধন্যবাদ দিচ্ছি। আর সেই সঙ্গেই আমাদের এই কালভেরি স্বরে কার্যক্রম শুধু বাংলাতে নয়, ভারত দেশেতে বলা হয়ে থাকে
সব প্রধান ভাষাতেই প্রভু যীশুখ্রিস্টের সুসমাচারকে আমরা পৌঁছে দিতে পারি, পরিশ্রম করছি। ওইভাবে প্রতি মাসেই কমপক্ষে 650 টিভি কারিকরম প্রচারিত হচ্ছে। উৎসাহিতের সঙ্গে এই কার্যকে এগিয়ে নিয়ে যেতে হয় তো নিশ্চিত রূপেতেই আপনার সাহায্য, প্রার্থনা আর সহযোগিতা প্রয়োজন আছে। এক কারিকরম প্রচারিত হওয়ার জন্য বিভিন্ন চ্যানেল অনুসারে 20,000, 30,000, 40,000, 50,000 পর্যন্ত একটা কারিকরমের জন্য খরচ করতে হয়। প্রভু যদি আপনাকে উৎসাহিত করেন এই টিভি কারিক্রমকে সাহায্য করার জন্য, আপনার মনে এই বোঝা দেওয়াতেই নিশ্চয়ই প্রার্থনা করে এই সেবা কাজকে সাহায্য করুন। আমি চাইছি হায়দ্রাবাদেতে প্রতি শনিবারেতেই স্পন্সর মিটিংয়ে আপনিও সংযুক্ত হয়ে আপনার পরিবারের পক্ষ থেকে একটা টিভি কারিক্রমকে সাহায্য করার দ্বারায় সুসমাচারকে লক্ষ লোকের কাছে পৌঁছে দিন। আমি অনুরোধ করছি, ভাই, এই সপ্তাহের মধ্যে পরিবারে কারো জন্মদিন আছে কি? বা ঈশ্বর আপনাদের জীবনে কোনো শুভ কাজ করেছেন কি? আপনার প্রার্থনা উত্তর দিয়েছে কি? দিয়েছে তো তাহলে ধন্যবাদিত হয়ে কালভারি স্বর্গে সাহায্য করতে চান? বা ঈশ্বর সন্তানকে আশীর্বাদ দিয়েছেন তার নামকরণ করার জন্য, অক্ষর অভ্যাসের জন্য, অন্নপ্রাশনের জন্য, এইসব শুভ কাজের জন্য আমার হাতের দ্বারা আপনার সন্তানের জীবনে এটা করানো আশা করছেন তো? শনিবারে কালভারি স্বর টিভি কার্যক্রমকে সাহায্য করে আপনার জীবনের শুভ কাজকে আমার সাথে সেলিব্রেট করার জন্য আপনাদের সবাইকে প্রেমের সহিত আহ্বান করছি। মানে আমার পরিশ্রমের সহিত আপনিও সহভাগী হয়ে সুসমাচারকে ছড়িয়ে দিন। আপনার খুশিতে আমিও সহভাগী হয়ে আপনার খুশিকে পূর্ণ করতে হবে। মন থেকে চাইছি এই অদ্ভুত ঈশ্বরের সুসমাচারকে জগতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াতে আপনার প্রার্থনা, আপনার উৎসাহকে চাইছি। প্রভুতে আপনার প্রিয় সতীশ কুমার। My heart I give to you, Lord. You're much more than anything in this world. Nothing compares to you, Lord. You're the King of kings and Lord of all lords. Jesus, you're my love, my strength. My heart longs for a friend like you. Jesus, you're my love, my strength. My heart longs for a friend like you. আমাদের ঠিকানা কালভেরি, পোস্ট বক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।